আমাদের কিছু জিনিস একটু উপলব্ধি করাই যে আজকে যারা পরীক্ষা দিতে আইছে তাদের কার মনে কী চলতেছে। চলো এইগুলো একটু দেখাই। এই যে ক্যান্ডিডেটটা তোমরা দেখতেছো, সবাই যখন পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যখন বাড়ির থেকে বেরিয়েছে, সবাই প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু একটা স্বপ্ন দীক্ষাই করতে গিয়ে আজকে বেরিয়েছে যে আমি যে আজকে পরীক্ষাটা দেবো, সেই পরীক্ষাটা যেন কোয়ালিফাই হয়, ঠিক না? সে যেন আমিও একটা চাকরি পাই না। প্রত্যেকটা ক্যান্ডিডেটের মুখের দিকে তাকায় দেখো একবার সবাই, সবাই সেই আশাটা নিয়ে আইছে যে হ্যাঁ আমারও এক্সামটা ক্লিয়ার হইব এবং আমার থেকে আমি বেস্ট দেবো এবং আমি একটা চাকরি পাবো, ঠিক না? এই যে আশাগুলো না, ঠাকুর কাছে এটি প্রার্থনা থাকবে যে অবশ্যই তোমাদের সেই পরীক্ষাগুলো ভালো হয়। চলো এবার তো সবার একটু ফেসটি একটু দেখাই যে দেখো প্রত্যেকটা মানুষের মুখে বা চোখে মুখে একটা স্বপ্ন দেখা যায় যে না আমারও সেই পরীক্ষাগুলো ক্লিয়ার করতে হইব। দেখো এইজের যে একটা ম্যাটার করে না, যে হয়তো অনেকে 40-45 এইজ, তারপরে সেই পরীক্ষাটা দিতে আইছে একটা আশা নিয়ে যে না এটা হয়তো বা অনেক কিন্তু দেখবা এটা লাস্ট অ্যাটেম্প, যে চেষ্টাটা তখনও হাল ছাড়ছে না যে না আমার সেই পরীক্ষা দিয়ে আমি অবশ্যই ক্লিয়ার করবো এবং একটা চাকরি পাবো। তো এই যে স্কুলটা এটা হচ্ছে বুদ্ধন গার্লস এইচএস স্কুল। এইখানে কিন্তু এটা সবাই পরীক্ষা দেওয়ার লাগাইতেছে, কিন্তু সবার স্বপ্ন মতো একটাই যে না সেই পরীক্ষাটা আমার ক্লিয়ার হইব এবং সেই মেরিটে আমার নাম আইব এবং আমি চাকরি একটা পাবো। হ্যাঁ, এই জিনিসগুলো যখন আমি এইসব সেন্টারে আসি অবশ্যই আমার সেইগুলো অনুভব হয়। আরও কিন্তু কী ভাবতে পারে এই মুমেন্টে বা পরীক্ষাটা কীরকম, প্রশ্নপত্র কীরকম, অনেক কিছু তার মনে চলতেছে। স্বভাবতই এটাই থাকবো যে পরীক্ষা যেন সবার ভালো হয়। এই জিনিসগুলো আমার মনে সবসময় বাড়ি খায় কেন্দ্রেরটা কী ভাবে, কী সোচ নিয়ে তারা পরীক্ষা দিতে গেলে আয়ে, ঠিক না? তো এটাই সবার কাছে থাকবো যে সবাই যেন ঠান্ডা মাথায় পরীক্ষাটা হোক।